नमस्कार सम्मानीय दर्शकबृंद आशा करी তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটি বিশেষ ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা কিনা ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট নিয়ে এখানে আলোচনা করব। তো অনেক দিন তো হলো, এখানে যে রেজাল্ট এখনো পর্যন্ত আসলো না। এখানে তোমাদের যে আনুমানিক একটা স্কোর কত পেলে তোমরা এটা পাস করতে পারবে, এবং মেল ফিমেল সবার জন্য এটা দারুণ একটা খুশির খবর হতে চলেছে। তো ডাব্লিউপি নতুন ভ্যাকেন্সি কবে আসবে, যারা যারা একটুর জন্য হয়তো অল্পর জন্য ছুটে গেছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি কার্যবান হতে চলেছে। তো ভিডিওটি শেষ অবধি অতি অবশ্যই দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটি অন করে রেখে দেবে। তো চলো বন্ধুরা, এর যে ভিডিওটি সেটা শুরু করা যাক। তো প্রথমে আমি বলে নেব, এখানে যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটা তোমরা সকলেই জানো যে কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে ৮,২১২টি, এবং লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে ৩,৫৩৭টি। টোটাল কিন্তু ১১,৭৪৯টি ভ্যাকেন্সি রয়েছে। তো এর মধ্যে থেকেই কিন্তু এখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়া তোমাদের কমপ্লিট করে নেওয়া হয়েছে, যেমন শর্টলিস্টেড ফর পিএমটি বা পিইটি টেস্ট, এগুলোর জন্য যে ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল সেটা হচ্ছে ৬০,১৭৮ জন, যার মধ্যে থেকে শর্ট লিস্টেড মেল ক্যান্ডিডেট ছিল ৪২,০৫৫ জন, এবং শর্ট লিস্টেড ফিমেল ক্যান্ডিডেট ছিল ১৮,১৩৩ জন। টোটাল কিন্তু ৬০,১৭৮ জনকে শর্ট লিস্টেড করা হয়েছিল পিএমটি কিংবা পিইটি টেস্টের জন্য। এবার যদি কথা বলিনি, এখানে যে তোমাদের ফিমেল কোয়ালিফাইড টু পিএমটি পিইটি টেস্ট সেটা হচ্ছে ৪,১৪৬ জন। ঠিক আছে, যে সমস্ত ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট মাঠে কোয়ালিফাই করেছে সেটা হচ্ছে ৪,১৪৬ জন। এদের যে ভ্যাকেন্সি ছিল ইউআর ক্যাটেগরির জন্য ছিল ৩৬০টা, এবং এসসিদের ক্ষেত্রে ছিল ২৮৮টা। তো ইউআর ক্যান্ডিডেটদের জন্য ৩৬০টার জন্য কিন্তু ৩৬ কাট অফ গিয়েছিল, এবং এসসিদের ২৮৮টার জন্য ২৬.২৫ কাট অফ গিয়েছিল, যেটা হচ্ছে রিটেন টেস্টের কাট অফ কিন্তু আমি বলছি। এসটিদের ছিল হচ্ছে ৭২টা সিট, যার জন্য কাট অফ একটু বেশি গিয়েছিল ২৭.২৫, ওবিসি এ ২৪.৭৫, ওবিসি বি ২৭, এরকম কিন্তু কাট অফ গিয়েছিল প্রিলিমিনারিতে। তারপরে এখানে যে তোমাদের মেল ক্যান্ডিডেট যারা পিএমটি কোয়ালিফাই, তারা কিন্তু ১৪,০০০ প্লাস ক্যান্ডিডেট পাস করেছে। এদের জন্য যে কাট আপটা গিয়েছিল পিএমটির জন্য শর্টলিস্টেড করা হয়েছিল সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের ৮৪০ জনের জন্য ৪৮.৫০ কাট আপ গিয়েছিল, এবং এসসিদের ক্ষেত্রে ৬৭২-এর জন্য কাট আপ গিয়েছিল ৩৯.২৫, এসটিদের জন্য গিয়েছিল ৪২.৫০। এই সমস্ত কাট আপ কিন্তু গিয়েছিল মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তো এখানে ফাইনাল মেরিট লিস্ট ক্যাটেগরি ওয়াইজ, যেহেতু এখানে ৮৫-র মধ্যে পরীক্ষা, এবং এটা কিন্তু আগের সিস্টেম ওয়াইজ না, যেহেতু নতুন সিস্টেমে করা হচ্ছে একটাই পরীক্ষা, এবং একটা পরীক্ষার পর মাঠ, তারপরে সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেলেই একটা মেরিট লিস্ট জারি হয়। সেই মেরিট লিস্টের ভিত্তিতেই কিন্তু এখানে চাকরি পাওয়ার একটা দারুণ সুযোগ থেকে যায়। তো ফাইনাল মেরিট লিস্ট ক্যাটেগরি ওয়াইজ মেন্স এক্সাম হয়েছিল ৮৫-র মধ্যে, যার মধ্যে কিন্তু কিছু প্রশ্ন ভুল গিয়েছিল, সেটাকে বাদ দিয়ে কিন্তু এখানে কাট আপ জারি করা হয়েছিল, যেটা হচ্ছে প্রিলিমিনারি কাট আপ তোমাদের বলা হয়ে থাকে। তো ইন্টারভিউতে ১৫ থাকবে, কিন্তু এই ১৫-র মধ্যে কিন্তু ১৫ই দেবে না, এখানে কাউকে ১০ দেবে, কাউকে ১২ দেবে, কাউকে আবার কম দেবে, এরকমভাবে কিন্তু এখানে ইন্টারভিউটা কন্ডাক্ট করা হয়েছে। তো টোটাল কোয়ালিফাই টু ইন্টারভিউ সেটা হচ্ছে ৪,১৪৬ জন ৩৫৩৭টা সিটের জন্য। সুতরাং তোমরা বুঝতেই পারছো এখানে যে ৩৫৩৭টা যে সিট, তার মধ্যে মাত্র ডাকা হয়ে কতজন কোয়ালিফাই করেছে, ৪,১৪৬ জন। মোটামুটি তোমাদের এখানে ৬০০ জন ক্যান্ডিডেট শুধুমাত্র বেশি পাস করেছে। তো ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি কাট আপ আমি বলে থাকি, তাহলে এখানে ৩৬ নাম্বার তো তাদের কাট আপ গিয়েছিলই, এর সঙ্গে যদি অন অ্যান অ্যাভারেজ সবাইকে যদি ১০ করে দেয়, তাহলে কিন্তু নাম্বারটা গিয়ে দাঁড়াবে ৪৬। সুতরাং ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে যারা বেশি নাম্বার পেয়ে পাস করেছে তাদের নাম্বার তো আরও হাই হয়ে যাবে, এবং যারা একদম লোয়েস্ট নাম্বার নিয়ে পাস করেছে, ধরে নাও ৩৬ পয়েন্ট সামথিং নিয়ে পাস করেছে, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু পাস করাটা একটা বহুত চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে। যদি
যদি ইন্টারভিউ ঠিকঠাক নাম্বার না দেয়। তো এখানে অন অ্যান অ্যাভারেজ সবাইকে যদি 10 করে দেয় তাহলে কিন্তু 46 নাম্বার গিয়ে দাঁড়াচ্ছে। তো এখানে তোমাদের যে কাট আপ সেটা কিন্তু 47 থেকে 49 যাবে, এটা বলে দিচ্ছি আগে। এটা +-2 হবে, এখানে মাইনাস বলতে পারো যে -2 এরকমটা তোমরা ধরে রাখো। এরকম যদি তোমাদের নাম্বার একটা আশা যা থাকে যেরকম আমি নাম্বার পাবো, তোমাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর রয়েছে। মেরিট লিস্টে কিন্তু তোমাদের নাম অতি অবশ্যই দেখতে পেয়ে যাবে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস 26.25 যেহেতু কাট আপ গিয়েছিল, সেটা যদি অন অ্যান অ্যাভারেজ 10 করেও দেওয়া হয় তাহলে 36.25 হয়ে যাবে, যার জন্য কিন্তু কাট আপ 38 থেকে 40 যেতে পারে। কেন বলছি, কারণ ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে যারা বেশি নাম্বার পেয়ে পাস করেছে তাদের নাম্বার তো আরও বেশি যাবে, সুতরাং ওদের মধ্যে থেকেই কিন্তু এখানে মেরিট লিস্টটা তৈরি হবে। তো আশা করা যায় বুঝতে পারছো ব্যাপারটা, এই জন্য কিন্তু কাট আপটা আমি এরকমভাবে লিখেছি। তো এই পৃথিবীতে কাট আপ অফিসিয়ালিভাবে জারি হওয়ার আগে তো কারো দম নেই যে কাট আপ এরকমই যাবে, কিন্তু একটা আন্দাজা লাগানো যেতে পারে যে কাট আপ এরকম যেতে পারে। সেই সুবাদে আমি এখানে ভিডিওটি বানিয়েছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কাট আপ এরকম যেতে পারে। তো ওবিসি এর ক্ষেত্রে এখানে তোমরা ধরে নিতে পারো 35.75 থেকে 37, ওবিসি বি এর ক্ষেত্রে 39 থেকে 41, এসটিদের ক্ষেত্রে এখানে 39 থেকে 41, এরকম কাট আপ কিন্তু যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, গেলেও এর থেকে কিন্তু উপরে যাবে না, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। এর নিচেই কিন্তু কাট আপ যাবে, এর উপরে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। তো এরপরে ফাইনাল মেরিট লিস্ট ক্যাটেগরি ওয়াইজ যে মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি সেম জিনিস কিন্তু ইউআর ক্যাটেগরিদের জন্য এখানে 64 থেকে 66 যেতে পারে, এর উপরে যাবে না, এর নিচে যাবে। যদি তোমাদের -3 কিংবা 4 ধরে থাকো, যদি নাম্বার থাকে তবুও কিন্তু তোমরা এখানে কোয়ালিফাই করে যাবে। তো এটা যে খুব একেবারে হাই পরিমাণে কাট আপ যাবে আমি এখানে লিখে রেখেছি, কারণ এটা ডেটা অনুযায়ী লিখে রেখেছি। এবার তোমাদের সুবাদে তোমরা কিন্তু এখানে যদি 2-3 কমও পেয়ে থাকো তাও কিন্তু তোমরা পাস করার একটা স্কোর দেখতে পেয়ে যাবে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 53 থেকে 55 যদি তোমাদের নাম্বার হয়ে থাকে ইন্টারভিউ নাম্বার যোগ করে, তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই মেরিট লিস্টে নাম তোমাদের থেকে যাবে। তারপরে ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে তোমরা এসসি ক্যাটেগরির জন্য দেখতে পেলা 53 থেকে 55, এসটি ক্যাটেগরির ক্ষেত্রে 46 থেকে 48, ওবিসি এদের ক্ষেত্রে 54 থেকে 56, ওবিসি বিদের ক্ষেত্রে 54 থেকে 56, এরকম কিন্তু একটা কাট আপ তোমরা দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে বোর্ডের তরফ থেকে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমাদের অফিসিয়ালভাবে কিন্তু যে কাট আপটি সেটা জারি করা হবে। এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে আপডেট পাওয়া যায়নি, তবে যেটা ছিল গত 23 তারিখের 23শে ফেব্রুয়ারিতে পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে এটা থেমে যাচ্ছে, যেটা হচ্ছে কোর্ট কেসের জন্য। তো এই কোর্ট কেসের জন্য কিন্তু এটা ডিলেই হচ্ছে, তো বেশি দিন আর ডিলেই হবে না, হয়তোবা এটা খুব শীঘ্রই তোমাদের পাবলিশ করে দেওয়া হবে। এর উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হবে। তো আশা করা যায় যে ভোটের দিন গণনার আগে এগুলো সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাওয়ার কথা, আর যত দ্রুত হবে প্রচুর ছেলেমেয়ের কিন্তু এখানে চাকরি হবে আবার। তো আশা করা যায় ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটি অন করে রেখে দেবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটি এখান থেকে রাখছি, নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।